তীব্র তাপদাহে পুড়ছে দেশ। অতিরিক্ত গরমে নাকাল হয়ে পড়েছে জনজীবন। আবহাওয়া অফিস বলছে তাপপ্রবাহের বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকবে আগামী আরও কয়েকদিন। এদিকে তাপদাহের কারণে বাড়ছে রোগবালাই। অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে হিমশিম অবস্থা হাসপাতালগুলোর। গরমে সুস্থ থাকতে অপ্রয়োজনে বাড়ির বাইরে না যাওয়া, সুতি কাপড় পরাসহ বেশি বেশি নিরাপদ পানি পান করার পরামর্শ চিকিৎসকদের। রফিকুল ইসলামের রিপোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এপ্রিলের শুরু থেকেই দাবদাহের কবলে পড়ে দেশ। হালকা থেকে শুরু হয়ে মাঝারি, এখন চলছে তীব্র দাবদাহ। তীব্র গরমে রাজধানী সহ সারা দেশের মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষেরা। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম। প্রচন্ড গরম, যেখানে ছায়া পাচ্ছি সেখানে দাঁড়াচ্ছি। এত গরম মারাত্মক, যা বলার বাইরে। করোনা যেমন ঝুঁকি নিয়ে চালাইছি, এই গরমের ভিতরে ওই রকমের যুদ্ধ করে যাচ্ছে। অতিরিক্ত গরমে হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা। জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া, টাইফয়েড সহ গরমজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। জ্বর ছাড়ে, আবার ওঠে, ঔষধ খাওয়ালে কমে যায়, আবার বাড়ে। আজকে 1.5 মাস ধরে বাথরুম করতেছে, বাথরুম ভালোই হইতেছে না। অনেক ডাক্তার দেয়, ওষুধ খাওয়াইছি, এখনো ভালো হয়নি। ঠান্ডা ছিল, জ্বর। অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। গরমের কারণে রোগীর চাপ আরো বেশি বাড়ছে। জ্বর, তারপর পাতলা পায়খানা, বমি, এইসব রোগী বেশি আসছে। তো হিমশিম অবস্থা, কিন্তু আমরা ম্যানেজ করতে পারতেছি। গরমে বেড়ে যায় পানির চাহিদা। সুস্থ থাকতে নিরাপদ পানি পানের পাশাপাশি শিশুদের বেলায় বাড়তি সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। একদম সুপাচ্য খাবার এবং পর্যাপ্ত তরল থাকতে হবে। শুধু পানি না, পানির পাশাপাশি বিভিন্ন যেমন হচ্ছে জাউ, স্যুপ, ডাবের পানি। খুব অতিরিক্ত ঘাম হলে অল্প করে স্যালাইন এগুলো খেতে পারে। ছোট বাচ্চারা বারবার বুকের দুধ, সুতি ঢিলে ঢালা নরম কাপড় পরাতে হবে। আর খুব প্রয়োজন ছাড়া বাইরে বের করা যাবে না। আগামী কয়েকদিনের জন্য আবহাওয়া অফিসের পক্ষ থেকে কোনো সুখবর নেই। রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেলেও দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে। বিদ্যমান যে আবহাওয়া পরিস্থিতি, এই পরিস্থিতিটা আরও কয়েকদিন সামনে অব্যাহত থাকবে। গত 24 ঘন্টায় চুয়াডাঙ্গায় 2 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তো আসলে এই শর্ট রেঞ্জের এবং 2-1 জায়গায় বৃষ্টিপাতের ফলে তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না। হয়তোবা দেখা যাবে যে সাময়িকভাবে হয়তোবা টেম্পারেচার একটু কমতে পারে, কিন্তু তার কয়েক ঘন্টা পরেই হয়তোবা দেখা যাবে যে আবার পূর্বের অবস্থায় ফেরত যাবে। তবে আগামী মাসে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখছে আবহাওয়া অফিস। এতে মাঝারি বৃষ্টি হলে কমে আসবে তাপদাহ। রফিকুল ইসলাম, RTV, ঢাকা।